আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়ে আজ আমরা কথা বলবো কিয়াম রমাদান নিয়ে। এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিয়া মানরুত তাওহীদ শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? সব মিলে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শুরুতে আজকে জানতে চাইবো এই কিয়ামে রমাদানের মর্যাদা সম্পর্কে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহ ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, শ্রোতার উদ্দেশ্যে আমরা রমাদান মাসের প্রতিদিন যে ধারাবাহিক এক এক দিন এক একটি বিষয় নিয়ে দর্শক শ্রোতার সামনে আমরা উপস্থিত হচ্ছি, জামিয়া মানরুত তাওহীদ নিবেদিত এই উপহার নিয়ে আজকে আপনি আলোকপাত করেছেন কিয়ামে রমাদান। কিয়ামে রমাদান এটি রমাদান মাসের একটি বিশেষ আমল, যার কারণে নামটাই হলো কিয়ামে রমাদান। রমাদান মাসের কিয়াম, রমাদান মাসের বিশেষ সালাত। মূলত এই সালাতটি শুধু রমাদান মাসেই হয় এমন নয়, এটি গোটা বছরেই হয়। এজন্য এর কয়েকটি নাম রয়েছে। সালাতুল লাইল বলা হয়, রাতের সালাত। কিয়ামুল লাইল বলা হয়, রাতের কিয়াম। কিয়ামুর রমাদান বলা হয়, যা শুধু রমাদান মাসে এই নামটি প্রযোজ্য। অনুরূপভাবে তাহাজ্জুদ বলা হয়, যা গভীর রাতে হয়ে থাকে। এমনকি সালাতুল ওয়েতরও বলা হয়, যেহেতু একসাথে যদি পড়া হয় বেতের সহ। প্রায় 5টি নাম এই সালাতেরই কোরআন সুন্নাহয় বর্ণিত হয়েছে। তো কিয়ামুর রমাদানের মর্যাদা সম্পর্কে স্পষ্ট হাদিসে আমরা জানি, যা সহিহুল বুখারীর হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের রাতগুলিতে কিয়াম করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার অতীতের অপরাধগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুতরাং আমরা বলবো কিয়ামে রমাদান অত্যন্ত একটি মর্যাদাপূর্ণ সালাহ। অন্য মাসে এই সালাত রয়েছে এবং তার মর্যাদা রয়েছে। যেমন হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সালাতি বা'দাল মাকতুবা সালাতুল লাইল। সবচেয়ে উত্তম সালাত হলো ফরজ সালাতের পরে রাতের সালাত। এই রাতের সালাতটাই মূলত কিয়ামে রমাদান, এটি কিয়ামে রমাদান। সুতরাং একদিকে ফরজ সালাতের পরেই এটির যেমন মর্যাদা, অপরদিকে রমাদান মাসের জন্য বিশেষ আরো মর্যাদা হলো, যে ব্যক্তি এই সালাত ঠিকভাবে আদায় করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ তার অতীতের ছোট গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। বিশাল মর্যাদা। তাই আমরা বলবো, আমাদের সমাজে কিছু ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করে যে এটা মনে হয় তাহলে অপরিহার্য বিষয় রমাদানের জন্য। জবাব না, অপরিহার্য নয়, এটি নফল ইবাদত। নফল ইবাদত আপনি করতে পারলে আপনি সওয়াব পাবেন, মর্যাদা পাবেন। কিন্তু যদি আপনার জন্য সম্ভব না হয়, ছুটে যায়, এই জন্য গুনাহগার হবেন না। সিয়ামেরও কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে এতটুকু যে আপনি সওয়াব থেকে বঞ্চিত হবেন। সুতরাং এর অনেক ফজিলত মর্যাদা রয়েছে, আমাদের সকলেরই সেটি গুরুত্ব দেওয়া এবং সেই অনুযায়ী আদায় করা উচিত। কিয়ামুল লাইলের রাকাত সংখ্যাটা নিয়ে এবারে কথা বলতে চাচ্ছি। ধন্যবাদ। এটি আরেকটি গুরুত্বপূর্ণ সাইড আপনি তুলে ধরেছেন। কিয়ামে রমাদান, এই কিয়ামে রমাদানকে আবার আমরা যে নাম দিয়েছি সালাতুত তারাবিহ বলে থাকি। এটি মনে রাখতে হবে, সালাতুত তারাবিহ এই নামটি কিন্তু কোনো হাদিসে বা কোরআন কারীমে ব্যবহার হয়নি। হাদিসে বলতে বোঝাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নাম নয়, এটি সাহাবীদের বক্তব্য থেকে অথবা আলেম ওলামাদের থেকে এই নামটি এসেছে। কারণ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা
যে হাদিস সহিহুল বুখারী এবং মুসলিমে, যে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানে এবং রমাদান ছাড়া সর্বাবস্থায় 11 রাকাতের বেশি ছিল না। এই 11 রাকাতের বেশি ছিল না, এটার তিনি ব্যাখ্যা দিচ্ছেন। ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, প্রথমে তিনি 4 রাকাত পড়তেন, ফালা তাসআল আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না, এত দীর্ঘ করে পড়তেন এবং সুন্দর করে পড়তেন, এর দীর্ঘ ও সুন্দর সম্পর্কে তুমি আর জিজ্ঞাসা করো না, মানে প্রশ্নের বাইরে এটা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিতেন, কিছুটা বিরতি নিতেন, আবার 4 রাকাত পড়তেন এবং 3 রাকাত বেতের পড়তেন। এভাবেই বর্ণনা দিয়েছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই যে বিরতি নিতেন, তারাওয়িহ, এই বহুবচন শব্দটি একাধিক বিরতি, এই শব্দ থেকেই এই সালাতটার নামকরণ হয়েছে। আলেম ওলামারা নামকরণ করেছেন সালাতুত তারাবিহ। আসলে এটির নাম হলো কিয়াম রমাদান বা কিয়ামুল লাইল বা সালাতুল লাইল, এটার নাম তারাবিহ। আলেম ওলামারা এটির নামকরণ করেছেন। তো রাকাত সংখ্যা এই হাদিস আমাদেরকে বলে দিচ্ছে 11 রাকাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অন্য থেকে পাওয়া যায় 13 রাকাত, সেটি হলো রাতের সালাতের বিষয়। কিন্তু রমাদানের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে 11 রাকাতই পাওয়া যাচ্ছে। এখন এখানে আমাদের সমাজে আপনি জানেন প্রচলিত, সেটি 23 রাকাত আদায় করা হয়, 20 রাকাত আর 3 রাকাত বেতের সহ, এবং বলা হয় যে এই 30 রাকাতেই হলো সালাতুত তারাবির রাকাত সংখ্যা। মূলত আমরা ক্লিয়ার করে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কখনো কোনো নির্ভরযোগ্য তথ্য নেই যে তিনি 20 রাকাত পড়েছেন বা 20 রাকাত পড়তে বলেছেন বা 20 রাকাতের সম্মতি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য নেই, কোনো প্রমাণ আসেনি। যেটি প্রসিদ্ধ বেশি বলা হয় মুআত্তা মালিকের বর্ণনা, তা হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু প্রতিদিন জামাত হয়নি, প্রতিদিন জামাতের প্রচলনটা ঘটিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, তার নির্দেশে, তার সময়ে। সেটা বলা হয় মুআত্তা মালিকের বর্ণনার আলোকে যে সেই সালাত ছিল 20 রাকাত। মূলত ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারিতে সহিহুল বুখারীর এই ব্যাখ্যা গ্রন্থে তিনি অনেক riwayat নিয়ে এসেছেন, যেগুলি দিয়ে তিনি প্রমাণ করছেন যে না, ওমর রাদিয়াল্লাহু আনহু যা শুরু করে দিয়েছিলেন জামাত, সেটিও ছিল 11 রাকাতের। সর্বোপরি আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য আরেকটি হাদিস এসেছে। তিনি বলেন, সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা। রাতের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বললেন যে রাতের সালাত হলো 2 রাকাত 2 রাকাত করে। যদি এরপর ফজরের আশঙ্কা হয়ে যায় তাহলে 1 রাকাত বেতর দিয়ে শেষ করবে। তো এই রাতের সালাত 2 রাকাত 2 রাকাত, এই জন্য অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম কেউ কেউ মনে করেন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে সীমাবদ্ধ রাকাত পাওয়া যায়, নির্দিষ্ট রাকাত সংখ্যা পাওয়া যায়, কিন্তু রাসূল সাল্লামের বক্তব্যটা হলো উন্মুক্ত। তাই কেউ যদি 11 রাকাতের বেশিও পড়ে থাকে তাহলে ইনশাআল্লাহ অসুবিধা হবে না। তবে কখনো বলা যাবে না যে 11 রাকাতের বেশি 20 রাকাত বা 28 রাকাত বা আরো কিছু, এটাই সুন্নাহ, এটার উপরে ইজমা হয়ে গেছে, এমনটি কখনো বলা উচিত হবে না। আমরা বললাম সেটি বৈধ হতে পারে, কিন্তু উত্তম হলো, কোনো সন্দেহ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যেটাকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব দৃঢ়তার সাথে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত রমাদানে ও রমাদান ছাড়া সর্বাবস্থায় 11 রাকাতের বেশি ছিল না, খুব দৃঢ়তার সাথে বলছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই দৃঢ়তা থেকে বোঝা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, এটি তার স্বভাব ছিল। তাই আমাদের উচিত কিয়ামুল লাইল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্বভাবটাই গ্রহণ করা, এটি হলো উত্তম। অপরপক্ষে যদি আমরা লক্ষ্য করি, সাহাবী আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু চতুর্থ খলিফা, তারা কত রাকাত পড়তেন? তাদের থেকেও নির্ভরযোগ্য সূত্রে যা প্রমাণিত হয়
তারা কেউ 11 রাকাতের বেশি পড়েছেন এমন কোন সহিভাবে প্রমাণিত হয়নি। বিরতির পর বাকি আলোচনা শুনবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানারাত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানারাত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার। আমাদের আজ আলোচনার বিষয় হচ্ছে কিয়াম রমাদান। আলোচনা রয়েছেন শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। মুহতারাম, যেমনটা আলোচনা করছি। জি আলহামদুলিল্লাহ, আমরা বিরতির পূর্বে কিয়াম রমাদানের বা সালাতুত তারাবিহ এর রাকাত নিয়ে কথা বলছিলাম। আমরা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে প্রমাণিত হয় 11 রাকাত। ঠিক তেমনই ভাবে খোলাফায়ে রাশিদিন তাদের থেকেও 11-র বেশি বিশুদ্ধভাবে প্রমাণিত হয় না। আমাদের কোনো ভাই এটার খুব তীব্র প্রতিবাদ করেন, ওই কিসের এটা তো তাহাজ্জুদ, এটা তারাবি না। আসলে কিভাবে এই কথাগুলি বলতে পারে, যেখানে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানেরও সাথী, রমাদানের বাইরেরও সাথী, এবং তিনি তার ভাষায় স্পষ্ট করে দিলেন যে রমাদানে ও রমাদানের বাইরে সর্বাবস্থায় এর বেশি ছিল না। এর মানে রমাদানে তাহলে এর বেশি ছিল না, আর এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো 2টা সালাত ছিল না রমাদানে, যা আদায় করতেন গভীর রাতে করলেও এটাই, প্রথম রাতে করলেও এটাই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 রাত সাহাবীদেরকে নিয়ে জামায়াতের সাথে সালাত পড়িয়েছেন। সেখানেও বর্ণনাগুলি থেকে পাওয়া যায় তাও ছিল 11 রাকাত, এর বেশি ছিল না। সেখানেও 20-এর কোনো নির্ভরযোগ্য বা 11-র বেশির কোনো নির্ভরযোগ্য সেখানেও কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই আমরা বলবো, সহজভাবে বলবো, প্রথম কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিন থেকে যা প্রমাণিত সেটাই হলো মূল বিষয়। এই 11 রাকাত ধীর স্থিরতার সাথে পড়বো, এটি হলো উত্তম। দ্বিতীয়, কেউ যদি কিছু 2-4 রাকাত বেশিও পড়ে ফেলে আমরা বলবো অসুবিধা নেই। এটি নিয়ে ঝগড়া, বিবাদ, তর্ক বিতর্ক কখনোই করা উচিত নয়। তৃতীয় যে কথাটি আমরা বলবো, রাকাতের সংখ্যা বেশি করার জন্য যেভাবে দ্রুত পড়া করা হচ্ছে এবং খতম দেওয়ার জন্য দ্রুত তেলাওয়াত করা হয়, কোনোটাই শরীয়ত এলাউ করতে পারে না, বৈধ নয়। কারণ রাকাতের প্রতিটি সালাতের রাকাতের রুকু এবং সিজদা এগুলি আপনাকে ধীর স্থির ভাবে আদায় করতে হবে। এগুলি রুকন সালাতের, এগুলি যদি আপনি ধীর স্থির ভাবে সঠিকভাবে না আদায় করেন, রুকু থেকে আপনি সোজা হচ্ছেন না, এমনি চলে যাচ্ছেন সিজদায়, 2 সিজদার মাঝে আপনি সোজা হয়ে বসছেন না, এমনি আরেক সিজদায় চলে যাচ্ছেন, এটি আপনার সালাতেই বাতিল হবে। তাহলে হলো কি, লক্ষ্য করুন, আপনি বেশি রাকাত পড়তে গিয়ে এত দ্রুত পড়লেন যার ফলে আপনার সালাতটাই নষ্ট হয়ে যাচ্ছে। আবার তেলাওয়াত খতম করতে গিয়ে এত দ্রুত তেলাওয়াত করলেন যা না যিনি তেলাওয়াত করেন তিনি কোনো উপলব্ধি করতে পারেন না, যারা শোনে তারা কোনো উপলব্ধি করতে পারে। গুনগুন একটা আওয়াজ দিয়ে আপনি দ্রুত শেষ করে দিলেন, কোনোটাই উচিত নয়। দুটোই শরীয়তের দিকে একটি খেলতামাশা বলবো, এটা হওয়া কখনোই উচিত নয়। আপনি কম পড়ুন, কারণ এটি ফরজ নয়, নফল, কিন্তু ধীর স্থির ভাবে সুন্দর ভাবে পড়বেন। তাই আমরা বলবো কোয়ালিটি দেখে না, কোয়ান্টিটি। এটি ভুল চিন্তা। আসলে কোয়ান্টিটি শুধু দেখা আর কোয়ালিটি না দেখা, এটি ভুল, চরম ভুল। কারণ আপনি এর মাধ্যমে আপনার অতীতের গুনাহগুলি ক্ষমা পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদা বর্ণনা করেছেন। তাহলে সেই পদ্ধতি যদি না হয়, সেই গুণের সালাত যদি না হয়, তো গুনাহ মাফ তো দূরের কথা, গুনাহ হয়ে যাবে, আরো গুনাহ হয়ে যাবে। তাই এই জন্য অনেক সময় একটু, যদিও কারো কাছে শুনতে খারাপ লাগবে, নামটা হলো সালাতুত তারাবিহ, কিন্তু বেশি পড়তে পড়তে গিয়ে ওটা সালাত তাড়াতাড়ি হয়ে যায়, ওটা তারাবিহ আর থাকে না। তারাবিহ অর্থই হলো ধীর স্থিরতার সাথে বিশ্রাম নিয়ে আস্তে আস্তে পড়বেন, এটাই হলো তারাবিহ, কিন্তু হয়ে যায় তাড়াতাড়ি, নামটা যেন বিকৃত হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দ্বিতীয়, এখানে লক্ষ্য করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধীর স্থিরতার সাথে করতেন, যেটি অন্য বর্ণনায় এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 11 রাকাত কিভাবে আদায় করতেন, সাহাবী বলছেন যে তিনি সূরা ফাতিহা পাঠ করতেন প্রথম রাকাতে, সূরা ফাতিহার পরে সূরা বাকারা পাঠ করতেন, তারপরে সূরা আলে ইমরান, সূরা নিসা পাঠ করতেন,
এখানে ব্রেক। কিন্তু সূরা নিসা পাঠ করতেন, তারপর সূরা আলে ইমরান পাঠ করতেন, এইভাবে হাদিসে এসেছে। জি জি, সিরিয়াল ভঙ্গ করে এসেছে, ভঙ্গ করে। হ্যাঁ, এই সূরা নিসা পর্যন্ত প্রায় 6 পারা। তাহলে এক রাকাতে 6 পারা সূরা ফাতিহা পাঠ করার পরে 6 পারার মতো তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, কি দীর্ঘ ছিল। আবার বলছেন যে যতক্ষণ তেলাওয়াত করতেন অতক্ষণ রুকুতে থাকতেন, যতক্ষণ রুকুতে থাকতেন ততক্ষণ রুকু থেকে দাঁড়িয়ে আবার ততক্ষণ থাকতেন, ততক্ষণ সেজদা থাকতেন, ততক্ষণ 2 সেজদার মাঝে থাকতেন। এতে হিসাব করলে দেখা যায় যে এক রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 36 পারা তেলাওয়াতের সমান। সুবহানাল্লাহ, 36 পারা তেলাওয়াতের সমান। এইভাবে 8 রাকাতে এইভাবে 8 রাকাত পড়তেন। তারপরেও আবার কিছু রাত পড়তেন, কিছু রাত কি করতেন, ঘুমাতেন। সুবহানাল্লাহ, সময়ের বরকত ছিল। তো উদ্দেশ্য এখানে বলা, লম্বা তেলাওয়াত হবে, ধীর স্থির ভাবে হবে, সেভাবে আমাদের হওয়া উচিত। শুধু তড়িঘড়ি করে রাকাতের সংখ্যা বৃদ্ধি করা এমনটি কখনোই কাম্য নয়। শেখ, আমরা পদ্ধতি অনেকটা বলে ফেলেছি, আর একটু যোগ করতে চাচ্ছি। ধন্যবাদ। পদ্ধতির ক্ষেত্রে আমরা একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধীর স্থিরতার সাথে পড়তেন সেই পদ্ধতি আমরা একটু আলোকপাত করেছি। এরপরও আমরা বলবো, বিশেষ করে সালাতুত তারাবিতে আমরা অনেকে মনে করি কোরআন খতম করা মনে হয় এটা একটা শর্ত। আসলে কোরআন খতম করা সালাতুত তারাবি কোনো শর্ত নয়, বরং লক্ষণীয় হলো যত বেশি আপনি তেলাওয়াত করতে পারবেন তত ভালো। কিয়ামুল লাইল, কিয়াম রমাদান বা সালাতুত তারাবিহে যত বেশি আপনি তেলাওয়াত করতে পারবেন তত বেশি ভালো। এক পারার এক খতমের জায়গায় যদি 2 খতমও আপনি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু লক্ষণীয় হলো তেলাওয়াতটা হতে হবে ধীর স্থিরতার সাথে, সুন্দরভাবে, যেন মন্ত্রের মতো না হয়। আমাদের অনেক জায়গায় দেখা যায়, এখন ইদানিং দেখা যায় কি, ইদানিং দেখা যায় যে শর্ট কোর্স, তারাবিরও শর্ট কোর্স। জি জি, মানে যারা ব্যস্ত মানুষ তাদের এখন সময় নাই পূর্ণ মাস প্রতিদিন সময় দেওয়া, তাই তারা কি করেন 10 দিনে খতম 10 দিনে খতম, বাস পার, এরপরে তারা ফ্রি হয়ে যান। ব্যবসা, এমনটি কাজ কখনোই হওয়া উচিত নয়। আপনি যতটুকু পারবেন ততটুকু পড়বেন, কোনো অস্থিরতা নেই, কোনো বাধ্যবাধকতা নেই, কারণ এটি নফল ইবাদত। তাই আমরা বলবো যে সালাতের গুরুত্ব এবং সালাতের ধীর স্থিরতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পন্থা, সেটি অবলম্বন করাই উচিত। শুধু দায় সারা কাম হওয়াটা কখনোই উচিত নয়। রমাদান আমরা সেভাবেই মূল্যায়ন করব, বিশেষ করে কিয়ামের ক্ষেত্রে আমরা যেন। এখানে আরেকটি দিক রয়েছে, আমাদের অনেক ভাই ফরজ সালাতের চেয়ে তারাবির সালাতকে যেন খুবই গুরুত্ব দেন। এশার জামাত ছুটে গেলে অসুবিধা নাই, কিন্তু তারাবির জামাতটা যেন না ছুটে। এটি আশ্চর্য বিষয়। এশা হলো সালাতুল এশা হলো ফরজ, যা অপরিহার্য, না খেলেও আপনাকে সালাতে এশা আদায় করতে হবে। কিন্তু সালাতুত তারাবি তো সেটা নয়। জি, সালাতুত তারাবি এটা একটা নফল ইবাদত। এর মানে আমরা এর গুরুত্ব কমায় দিচ্ছি তা নয়, গুরুত্ব অবশ্যই রয়েছে, কিন্তু এটার গুরুত্ব নফল হিসাবে রয়েছে, আর এশা হলো ফরজ হিসাবে রয়েছে। আমাকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত, যা একজন মুসলিমের পরিচয় বহন করে, একজন মুসলিম ও মুসলিমের পার্থক্য নির্ণয় করে, এই সালাত আমাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আদায় করতেই হবে। এখন দেখা যায়, যেটা পদ্ধতির মধ্যেও আসবে, কোন মসজিদে এত দ্রুত পড়া হয়, আমাদের অনেক মুসল্লি এসে অভিযোগ করেন যে আসলে আগ্রহ নিয়ে পড়তে যাই, কিন্তু এত দ্রুত উঠা বসা, রুকু সেজদা আর তেলাওয়াত, সেগুলি তো কোনোটাই মিলাতে পারি না, কেমনে করব? আমরা ডাইরেক্ট পরামর্শ দিই, আসলেই এশার সালাত জামাতের সাথে আপনি আদায় করবেন। এরপর যদি সুন্দর পরিবেশে সালাতুত তারাবি হয়, আলহামদুলিল্লাহ আপনি আদায় করবেন। যদি না হয়, আপনি প্রয়োজনে গভীর রাতে নিজের বাসায় একায় অথবা বাসার পরিবারের সদস্যদের নিয়ে ধীর স্থিরে আদায় করবেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হবে। জাযাকুমুল্লাহ খাইর। অনেক মূল্যবান আলোচনা করেছেন, আমাদের সময় দিয়েছেন, শুকরান। দর্শক, আপনারা তখন দেখছিলেন জামিয়া মানারুত তাওহীদ, উত্তরা, ঢাকা নিবেদিত রমাদানের উপহার। আজ আমরা আলোচনা করছিলাম কিয়াম রমাদান নিয়ে। আলোচনা ছিলেন শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। খুব সুন্দর করে বলে দিয়েছেন কিয়াম রমাদান এটা কেমন লাইল, মর্যাদা হচ্ছে ফরজ সালাতের পরে শ্রেষ্ঠ সালাত। আবার কিয়াম রমাদানের মাধ্যমে আমরা ক্ষমা লাভ করছি। তাই আসুন আমরা কিয়াম রমাদানের কোয়ালিটি দেখবো, কোয়ান্টিটি না। আর রাসূলুল্লাহ সুন্নাহ তারা যেটা প্রমাণিত সেটাই আমরা আদায় করবো ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিয়া মানারুত তাওহীদ একটি উন্নত মানের দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে। সুপ্রিয় দ্বীনী ভাই ও বোনেরা,
আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা নিয়ে যে প্রতিষ্ঠানের জন্য আমরা অপেক্ষা করছিলাম, যেখানে আমাদের সন্তানেরা একদিকে ইসলামী স্কলার হিসেবে গড়ে উঠবে, অপরদিকে আধুনিক ও বৈষয়িক প্রযুক্তির সকল শিক্ষাও সে শিক্ষা লাভ করবে, হবে একজন আদর্শ নাগরিক, হবে একজন সুসন্তান। সে লক্ষ্যেই আমরা গড়ে তুলেছি আধুনিক ঢাকা উত্তরায় জামিয়া মানারুত তাওহীদ। মদিনা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামকে সামনে রেখে একাধিক মদিনা বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্কলারদের নিয়েই আমাদের এই জামিয়া মানারুত তাওহীদ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, প্রতিষ্ঠান আসুন, আপনারা ভিজিট করুন এবং আপনাদের স্নেহের সন্তানদের জন্য এটিকে বেছে নেওয়ার চেষ্টা করবেন। জামিয়া মানারুত তাওহীদ, হাউস 52, রোড 15, সেক্টর 14, উত্তরা, ঢাকা 1230। মোবাইল 01750030027 অথবা 01750030091।